আজ আপনাদেরকে আমি দেখাবো 60 ওয়াটের হ্যালোজেন লাইট কিভাবে রিপেয়ার করতে হয়। চলুন তাহলে আমি হ্যালোজেনটা কীরকম অবস্থায় আছে সেটা প্রথমত টেস্ট করার জন্যে আমাকে এর মধ্যে এসি লাইন দিয়ে চেক করে নিতে হবে এটার কি প্রবলেম আছে। আমি লাইনটা সংযোগ করে দেখাচ্ছি। দেখুন আমি এর মধ্যে এসি লাইন, আপনি সিরিজ লাইনও ভরতে পারেন কিংবা ডাইরেক্ট এসি লাইনও দিয়ে চেক করে নিতে পারেন। লাইটটা আমার জ্বলছে না, তাহলে আমাকে এটা খুলে দেখে নিতে হবে এর মধ্যে কি প্রবলেম আছে। যে কোনো হ্যালোজেন খুলতে গেলে ব্যাক সাইডে স্ক্রুগুলো খুলে নিতে হয়। এটা আমার স্ক্রু সিস্টেম না, তো আমি এটাকে স্ক্রু ড্রাইভার দিয়ে ধীরে ধীরে উঠিয়ে নেব। তখন আমার উপরের কভারটা আমি খুলে নিলাম। এরপর আমাকে দুটো পেজ খুলে নিতে হবে। দুটো পেজ আমি খুলে নেওয়ার পর এখন আমার এলইডি পাতা আমার ঠিকই আছে। অ্যাডাপ্টার ভোল্টেজটা আমাকে মেপে দেখে নিতে হবে অ্যাডাপ্টার ঠিক আছে কি না। এর জন্য আমাকে মাল্টিমিটারের প্রয়োজন হবে। মাল্টিমিটারকে আমি ডিসি মোডে রেখে ভোল্টেজটা আমি চেক করে নেব। দেখুন আমার মাল্টিমিটারের ভোল্টেজ 0 দিচ্ছে। আমার অ্যাডাপ্টারটা খারাপের জন্যে লাইটটা জ্বলছে না, তাহলে আমাকে অ্যাডাপ্টার নতুন চেঞ্জ করে নিতে হবে। এর জন্য প্রথমত আমাকে আউটপুট ভোল্টেজটা দেখে সেম টু সেম অ্যাডাপ্টার জয়েন করে নিতে হবে। আমার আউটপুট ভোল্টেজ দেখেন ডিসি 25 থেকে 40 ভোল্ট আছে। সেম সাইজের আমি অ্যাডাপ্টার লাগিয়ে আপনাদেরকে চেক করে দেখাবো। সেম সাইজের অ্যাডাপ্টার আমি জয়েন করে নিলাম আর ভালো করে এটা চিপকানোর জন্য অ্যাডাপ্টারটা আঠা লাগিয়ে নিলাম। এবার আমি পাওয়ার দিয়ে চেক করে নেব আমার লাইটটা জ্বলছে কিনা। দেখুন আমার লাইট কিন্তু জ্বলছে। এবার আমি লাইটটি আমার আগে যে রকমভাবে সেটিং করা ছিল আমি সেম টু সেম সেরকমভাবে সেটিং করে নেব। দেখুন বন্ধুরা, আবার আমি বলছি, একটা হ্যালোজেনের মধ্যে এমন কোনো জিনিস থাকে না, দুটো জিনিস থাকে। এটা আপনাদেরকে ভালো করে লক্ষ্য রাখলে পরে সেম টু সেম মাল লাগিয়ে দিলে হ্যালোজেনটা রিপেয়ারিং করা খুব সহজেই সম্ভব। দেখুন 2 থেকে 3 মিনিটের মধ্যে আমার রিপেয়ারিং কাজ হ্যালোজেনের কমপ্লিট।